এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা বলেন, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছিল বলেন তো? খালেদা জিয়া। কাজে এখন দেখেন এই তিনটা দিক, একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে, সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব, যেখান থেকে আবার দেশে আরো বেশি দেশ বিদেশে রপ্তানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেতে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়ার মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেবো, যেটির নাম ফ্যামিলি কার্ড। এবং সেখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? আচ্ছা, এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না? চাষাবাস করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের উপকার হয়। এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি, এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে, এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন, তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টস আছে বা সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য, তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনা হয়, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরাগ, তারপরে লবণদহ আর চিল্লাই খাল আছে। ওগুলো কি বন্ধ হয়ে গেছে? পানি আছে না নাই? চলে? হ্যাঁ, দূষণে সব বন্ধ হয়ে গেছে। তো এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করি, কাজ করবেন? কারাগারে যাবেন, হাত তুলেন, কারাগারে পরিষ্কার যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, এই 3টাকে দূষণ মুক্ত করবো আমরা, 3টা খালকে পুনর্খনন করবো আমরা, যাতে এখান দিয়ে পরিষ্কার পানি চলাচল করতে পারে। ইয়েস, লাগায় লাগায় ধান লাগায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা, আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের
আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের। তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই যে এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি, এই পরিকল্পনার পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনাগুলো ভালো লাগলো না, খারাপ লাগলো, কিছু করে না, বুঝিও না। ঠিক আছে পরিকল্পনাগুলা, তো এগুলো কাম করা যায়। আচ্ছা, তো করা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো, ভালো কেমন করে বুঝবো। এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে তো কি করতে হবে, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? হ্যাঁ, ধানের শীষকে জয়যুক্ত করা লাগবে। দাঁড়ান তো, প্রার্থী কারা কারা আছেন দাঁড়ান, আপনার আমাদের গাজীপুর প্রার্থী সামনে আসে দেখুন, এই পেজ দিয়ে দাঁড়ান, আমার ডান সাইড দিয়ে দাঁড়ান সব দিন। জি, সবাই ডান পাশ দিয়ে দাঁড়ান, দাঁড়া আমাদের কি পড়াশোনা দাঁড়া দাঁড়াও না এখানে। এদেরকে চিনেন? এই যে 12 তারিখে যে আপনারা যাবেন, কোথায় যাবেন বলেন তো? সকাল সকাল ফজর পড়ে যাবেন না, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন, যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের যত ভোটার আছে আপনার আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন, যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। এই সতর্ক দৃষ্টি রাখতে হবে। গত 15-16 বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকা সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার, সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়ে হয়েছিল। এইবার ডাকাতি করতে দিবেন? ভোট ডাকাতি হতে দিবেন? এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 সালে আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। কাজে এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। কাজে এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না। আর প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটা হক আছে। এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ, যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি, এই মাঠে অনেক খেলেছি। এই মাঠে ওইখানে এইদিকে তো রাজবাড়ির মধ্যে, এইদিকে না আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোট ছোট দুটা লাল রঙের বাংলো ছিল আগে। প্রথম যে বাংলোটা ছিল, এখানে মুরব্বী যারা আছে তাদের খেয়াল আছে, প্রথম যে বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম, আব্বা আম্মা আমি আর আমার ছোট ভাই, আমি 4 জন ওইটাতে থাকতাম। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন, এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে। আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছি আমরা। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমারও একটি হক আছে, আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে। কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কে দাবি করতে পারে? ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন হচ্ছে দেশ গড়ার পালা, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। কে একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, করব কাজ, কে করব কাজ, গড়ব দেশ। সবার আগে রাইট, সবার আগে বাংলাদেশ।